নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরেকটু নতুন ভিডিও নিয়ে। আজকের আমি 4 বছরের বাচ্চার একটা কামিজ কাটিং করে দেখাবো। খুব সহজে দেখাবো সূত্রের সাহায্যে। তো আমি এখানে 1.5 মিটার কাপড় নিয়েছি 4 বছরের বাচ্চার কামিজ করার জন্য। দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কিছু আপনারা দেখতে চান কাটিং, তাহলে অবশ্যই জানাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়েছি, একটা একটা করে পাট কাটবো। 2 ভাঁজ করে নিয়েছি, নিয়ে এবার প্রথমে আমি ঝুলটা নিয়ে নেব। যা ঝুল থাকবে তার সাথে আমি 1.5 ইঞ্চি যোগ করে নেব, যেহেতু নিচে মুড়তে হবে। উপরে আমি শোল্ডার নিচ্ছি, এখানে আমি 5 ইঞ্চি, 4.5 ইঞ্চি নিলেও হয়ে যায়, আমি 5 ইঞ্চি নিয়েছি। ঠিক আছে, এবার আর্মহোলটাও আমি 4.5-5 ইঞ্চি নিয়েছি, 5 ইঞ্চিই নিয়েছি, 4.5 ইঞ্চি নিলেও হয়ে যায়। একটু বাচ্চাদের ক্ষেত্রে 4.5 করে নিলে হয়ে যায়। এবার আমি যা ছাতি আছে সেটাকে 4 ভাগ করে নিয়ে দাগ দিয়ে নিলাম এবং আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম, নিয়ে একটা দাড়ি টেনে নিলাম। এবার আমি শেষত যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি যোগ করে দাগ দিয়ে নিয়েছি, নিয়ে ওখান থেকে কোমরটা হবে, কোমর যা থাকবে সেটাকেও 4 ভাগ করে নিয়েছি, নিয়ে 1.5 ইঞ্চি এক্সট্রা করে নিয়েছি। এবার এখানে আমি সাইড কাটাতে দাগ দিয়ে নিয়েছি, আমি মোটামুটি উপর থেকে 15 ইঞ্চি নিয়ে সাইড কাটার মতো দাগ দিয়ে নিয়েছি। সেখানেও হিপকে 4 দিয়ে ভাগ করে আমি 1.5 ইঞ্চি বেশি করে নিয়ে দাগ টেনে নিয়েছি। এবার দাগ দিয়ে নিলাম। এবার নিচে আমি ঘের 4.5 ইঞ্চি রেখেছি, 6 রাখলেও হয়ে যায়। 4.5 ইঞ্চি রেখে আমি একটা লম্বা দাঁড়ি টেনে নিয়েছি। এবার এটা জুড়ে দিলাম, নিচে একটু ছোট করে কাট করে দিলাম, একটু শেপ দিয়ে নিয়েছি। এবার শোল্ডারটা আমি 2 ইঞ্চি নিয়েছি। এবার গলার কাটিং করব, সেটা 4 ইঞ্চি নিয়ে নিয়েছি, নিচ থেকেও 2 ইঞ্চি নিয়ে দাগ দিয়ে একটা বক্স করে নেব। বক্স করে নিচ্ছি, নিয়ে এবার ওটাকে আমি রাউন্ড শেপ দিয়ে নেব, একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম। এবার দেখুন আমার বগলের ওখানেও শেপ দিয়ে নিলাম। মোটামুটি আমার পুরো ড্রয়িং হয়ে গেছে। এবার আমি এটা কেটে ফেলব। দেখুন, এবার মাপুজটাই কেটে ফেলেছি। এবার ওই পাটটা ফেলে আমি আরেকটা পাট কেটে নেব, পুরো হুবহু যেমন আছে আমি সেভাবে কেটে নেব। দেখুন দাগ দিয়ে নিলেও ওটাও 2 ভাঁজ করে নিয়েছি, নিয়ে ওই অনুযায়ী আমি কেটে নিলাম। পুরো আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। দেখুন কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সেলাই করা দেখাবো। এখানে প্রথমে আমি গলার পট্টিগুলো কেটে নিয়েছি, সেগুলোকে সাইড থেকে একটু মুড়ে নিয়েছি। এখানে আমি হাতা কাটিংটা দেখাইনি, যদি আপনারা দেখতে চান তো কমেন্ট করে জানাবেন। গলার পট্টিগুলো আমি সাইড থেকে মুড়ে নিয়েছি। এখানে আমি কোনো পেপার পেস্টিং ইউজ করিনি, মোটা কাপড়টা ছিল তাই আমি কোনো পেপার পেস্টিং ইউজ করিনি। পেপার পেস্ট ইউজ করিনি, তবুও গলার মোটামুটি ভালো শেপ হয়েছে। দেখুন এবার পিছনে আমি হুক লাগাবো। পিছনে একটা 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম, নিয়ে সেটাকে কেটে নেব, কেটে নিলাম। এবার একটা লম্বা কাপড় নেব, নিয়ে সেটা দেখুন 3 ইঞ্চি চওড়া, 3 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি, আর একটু লম্বায় একটু বেশি থাকবে। সেটাকে ভাঁজ করে নিয়ে যতটা আমি 3 ইঞ্চি দাগ দিয়েছিলাম সেই মাপ অনুযায়ী কেটে নেব, নিয়ে এবার আমি উপর থেকে বসিয়ে নেব। দেখুন ভি শেপ করে নিয়েছি। পিছনে আমি ছোট একটা হুক লাগাবো, তাই আমি ভি শেপ করে ওটা বসিয়ে নিচ্ছি। লিপ সেলাই করে নিলাম, আর ছোট্ট কাট দিয়ে আর ওটাকে উল্টে দেব। দেখুন ওটা উল্টে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দিয়ে নিলে উল্টাতে সুবিধা হয়। একটা চাপ সেলাই দিয়ে নিলাম। এবার পুরো কাপড়টা পিছন দিকে উল্টে দিলাম, দিয়ে উপর থেকে একটা সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর শেপটা হয়েছে। এখানে আমি একটাই হুক লাগাবো, আগে আমি গলার পট্টি লাগাইনি, আগে আমি হুক লাগানোর ঘরটা করে নিলাম। এবার দেখুন পিছন দিক থেকে যতটা এক্সট্রা কাপড় ছিল সেটা আমি কেটে বাদ দিয়ে নিয়ে এবার বাকিটুকু আমি সেলাই করে দেব। সুন্দর করে ফিনিশিং করে সেলাই করে দিচ্ছি। সেলাই হয়ে যাওয়ার পরে আমি গলার পট্টিগুলো লাগাবো। দেখুন আমার হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে এটা। এবার গলার পট্টিগুলো লাগাবো। এখানে গলার পট্টিটা মাঝখান থেকে কেটে নিতে হবে, যেহেতু মাঝখান থেকে কাটা আছে। গলার পট্টিটা আমি মাঝখান থেকে কেটে নিলাম, কেটে নিয়ে গলার পট্টিটা আমি বসিয়ে নিচ্ছি।
প্রথমে একটা সেলাই দিয়ে গলার পট্টিটা সোজা দিক দিয়ে বসাতে হবে। বসিয়ে নিয়েছি, এবার ছোটো ছোটো কাট দিয়ে নিয়ে সেটা উল্টো দিকে উল্টে দিতে হবে। দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। দেখুন একটা চাপ সেলাই দিয়ে নিলাম। চাপ সেলাই দিয়ে নিলাম। এখানে কোনো উপর থেকে আমি সেলাই দিইনি। এবার সামনের দিকটা, ওটা পিছন পাট ছিল, এবার সামনের পাটের পট্টিটা ঠিক ওইভাবে বসিয়ে নেব সেলাই করে। হয়ে গেছে, সামনের পাটের পট্টিটা বসিয়ে নিয়েছি। এবার এখানে কিন্তু একটা উপর থেকে সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে। এক্সট্রা কাপড়টা আমি কেটে বাদ দিলাম। এবার পিছনের পাটের উপরে সামনের পাটটা বসিয়ে নিয়ে সোজা দিকের সাথে সোজা দিকটা থাকবে। এবার কাঁধটা আমি সুন্দর করে জুড়ে নেব। সব কিছুতে আমি এখানে ডবল সেলাই দেব। দেখুন কাঁধটা আমি দুটো কাঁধ সুন্দর করে জুড়ে নিচ্ছি। জোড়া হয়ে গেছে কাঁধ। এবার দেখুন খুলে দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে। হয়ে গেছে আমার। এবার আমি ফিটিংসের মাপ যেখানে ছিল, যেহেতু বাচ্চারা একটু ঢিলা পড়ে, একটু লুজ পড়ে, তাই আমি একটু লুজ করেই করব। সাইড দুটো সেলাই করে নিচ্ছি। সাইড দুটো সেলাই হয়ে গেছে। এবার সাইড প্লিটটা করব। দেখুন সাইড প্লিটটা আমি করে নিচ্ছি। সাইডে যতটা কাটা থাকবে সাইড প্লিট করে নেব। দেখুন সাইড প্লিট করা হয়ে গেছে, কত সুন্দর ফিনিশিং হয়েছে। এবার আমি নিচ থেকে মুড়ে নেব। নিচ থেকে অল্প করে মুড়ে নেব। পুরোটা মুড়িয়ে সেলাই করে নেব। হয়ে গেছে আমার, পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি হাতাটা লাগাবো। দেখুন এটা আমার দুটো হাতা। হাতার রং সাইড দুটো আমি দাগ দিয়ে নিচ্ছি। এবার নিচ থেকে একটু করে হাতাগুলো মুড়ে নিচ্ছি, মুড়ে সেলাই করে নিচ্ছি। হাতা দুটো মুড়ে সেলাই করে নিচ্ছি। এখানে হাতার কাটিংটা আমি দেখাইনি, যদি আপনারা হাতার কাটিং দেখতেন আমাকে জানাবেন। দেখুন একটা হাতা আমি লাগিয়ে নিয়েছি, আর একটা হাতা কীভাবে লাগাচ্ছি আপনারা দেখে নিন। মাঝখান থেকে ধরে পুরোটা গোল করে রাউন্ড করে ধরে সেলাই করে নিলাম। দেখুন আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে আপনারা জানাবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।